সুপ্রিম কোর্টের সিন্ডিকেট খুব কমন শব্দ, এটা আমার বাইরে কেউ বলে না, যারা প্র্যাকটিস করে তারাও বলে না। শুনেন, লয়ারদের দায় এড়াবেন কি করে? এরশাদের এই যে বিকেন্দ্রীকরণের প্রস্তাব ছিল, যেটা আমার ভাই আব্দুল্লাহ বলল যে চমৎকার একটি প্রস্তাব, কেন সেই প্রস্তাবটি পরে আর রাখা গেল না সিনিয়র লয়ারদের চাপে। তারা ভাবলেন সুপ্রিম কোর্টের হাইকোর্টে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা, এই টাকাগুলো আমি যদি এখন খুলনা চলে যায়, বরিশাল চলে যায়, ব্রাহ্মণবাড়িয়া চলে যায়, তাহলে তো এই টাকা আমার ঘরে আসবে না, ওখানকার লয়াররাই এই মামলাগুলো করবে। বুঝতে পারতেছেন? খারাপের বাইরে কেউ নাই। এখন আসেন সংশোধন কেমনে হবে। সংশোধনের বেশ কয়েকটা প্রস্তাব। প্রথম হচ্ছে, আমাদের প্রধান বিচারপতি অলরেডি বলেছেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। তো পলিটিসাইজ জুডিশিয়ারি, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, পলিটিক্যাল পার্সনদের অ্যাপয়েন্টমেন্ট, আমার একেবারে খাস লোককে জুডিশিয়ারিতে বসাইতে হবে, কারণ তার ঘাড়ে বন্দুক রেখা, বাকি যা যা করার আমি করব। এইরকম মেন্টালিটি জুডিশিয়ারিকে ধ্বংস করে। আরেকটা হলো টাকা। যখন আপনি এই ধরনের লোককে নিয়োগ দেবেন এবং এই ধরনের লোকের ঘাড়ে বন্দুক রেখে আপনি সংবিধানকে ইচ্ছা মতো সংশোধন করবেন, খুব ভালো মতন জানে যে কোন সংবিধানের কোন কোন ধারা অসাংবিধানিক, এটা জজ সাহেবরা জানেন না তারা, কিন্তু তারা সেটা বলবেন না। তারা পলিটিক্যাল ব্যাপারে নাক গলাবেন, তারা বিরোধী দলের নেতার বক্তব্য মিডিয়াতে আসতে পারবে না এরকম রায় দেবেন অবলীলায়, কিংবা তারা সংবিধান সংশোধন করে এমন অবস্থা করবেন কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যাবে এবং একটা পলিটিক্যাল কেওস তৈরি হবে, পুরা জাতি সর্বনাশের মুখে পড়বে। এই রায় দিতে তারা দুইবার চিন্তা করবে না। এই রকম বিচারক আসলে আপনি চান, এবং এই রকম বিচারককে দিয়ে যখন আপনি এই ধরনের রায়গুলো আদায় করে নেন আপনার পক্ষে, তখন বিচারক চিন্তা করে তোমাকে তো আমি অনেক সুবিধা দিয়ে ক্ষমতায় রাখছি, তাহলে আমি যখন হাজার কোটি টাকার ডিল করব আন্ডারহ্যান্ড, তুমি সরকার হিসাবে কোনো আওয়াজ তুলতে পারবা না। বুঝছেন? এটা মিউচুয়াল বেনিফিটের ব্যাপার। আমরা বিচার বিভাগে আছি, আমরা তোমাকে যত অন্যায্য সুবিধা দিয়ে ক্ষমতায় রাখবো, তার বদলে আমি কি কি অন্যায্য রায় দিচ্ছি পয়সার বিনিময়ে, তুমি কোনো কথা বলতে পারবা না। কিন্তু আমরা দেখলাম যে যখন বলা হলো সুপ্রিম কোর্টের অধীনে নিম্ন আদালতগুলো থাকবে, কিন্তু সেই নিম্ন আদালতের বিচারকদের অপসারণ, পদায়ন, নিয়োগ, এই সকল কিছু ৭২-এর সংবিধানে ছিল, কেবলমাত্র সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। চতুর্থ সংশোধনীতে এসে যখন সকল কিছু রাষ্ট্রপতির হাতে নিয়ে যাওয়া হলো, তখন এই বিচার বিভাগটাও নির্বাহী বিভাগের হাতে চলে গেল, অর্থাৎ রাষ্ট্রপতি নিম্ন আদালতের বিচারক সকল কিছু পদায়ন তিনিই করবেন। পরবর্তীতে পঞ্চম সংশোধনী দিয়ে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনা হলো এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দেবেন।